আজকে তোমাদের এমন একটা গ্রামের গল্প বলবো যেখানে সূর্য ডোবার পরে কেউ ঘরের বাইরে বের হয় না। একটা অভিশপ্ত গ্রাম যেখানে রাত নামলেই শুরু হয় অদ্ভুত কান্নার শব্দ। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই কান্না কোনো মানুষের নয়, সেটা এমন এক আত্মার যে এখনো নিজের মৃত্যুর প্রতিশোধ খুঁজে বেরোয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে সেই কান্না শুনে বাইরে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। তাহলে আজকের গল্প শুরু করা যাক। পশ্চিম মেদিনীপুরের গভীর জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম, কুশমাটি। গ্রামটা খুবই সাধারণ, কাঁচা রাস্তা, মাটির ঘর, চারপাশে শাল আর সেগুন গাছ। দিনের বেলা সব ঠিকঠাকই লাগত, বাচ্চারা খেলত, লোকজন মাঠে কাজ করত। কিন্তু সন্ধ্যা নামলেই পুরো গ্রামের চেহারা বদলে যেত। সূর্য ডোবার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে দিত। গ্রামের রাস্তাগুলো একেবারে ফাঁকা হয়ে যেত। আর রাত 12টা বাজলেই জঙ্গলের দিক থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসত। সেই কান্না এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যেত। গ্রামের লোকেরা বলতো, ও এখনো নিজের মানুষ খুঁজছে। এই গ্রামের গল্প শুনেই সেখানে আসে ইউটিউবার অনির্বাণ। তার চ্যানেলের নাম ছিল ডার্ক বেঙ্গল ফাইলস। ভূতের গল্প, রহস্যময় জায়গা, পরিত্যক্ত বাড়ি, এসব নিয়েই ভিডিও বানাচ্ছে। অনির্বাণ এসব ব্যাপারে খুব একটা ভয় পেত না, বরং যত ভয়ঙ্কর জায়গা তার তত আগ্রহ। তার সঙ্গে ছিল দুই বন্ধু, সৌরভ আর নীল। তিনজন বাইকে করে বিকেলের দিকে পৌঁছাল কুশমাটি গ্রামে। গ্রামে ঢুকেই তারা বুঝতে পারল জায়গাটা অন্যরকম। সবাই তাদের কেমন অদ্ভুত চোখে দেখছে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, রাত হওয়ার আগে এখান থেকে চলে যান। অনির্বাণ হেসে বলল, আমরা ভিডিও করতে এসেছি কাকা। বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। ভিডিও করতে এসে অনেকে আর ফেরেনি। নীল একটু ভয় পেয়ে গেল, চল না অন্য কোথাও যাই। কিন্তু অনির্বাণ রাজি হল না। সে বলল, আজ রাতটাই তো আসল। গ্রামের একপাশে একটা ফাঁকা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা হল। বাড়িটার মালিক ছিলেন রমেশ কাকা। রাতে খাওয়ার সময় তিনি খুব আস্তে বললেন, যদি রাত 12টার পরে কান্নার শব্দ শোনেন, বাইরে যাবেন না। সৌরভ হেসে বলল, সত্যিই নাকি ভূত আছে? লোকটা হাসল না, বরং ফিসফিস করে বলল, ভূত হলে ভয় কম ছিল। ঘরের ভিতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ জিজ্ঞেস করল, আসলে কি হয়েছে এখানে? রমেশ কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ থেকে প্রায় 15 বছর আগে এই গ্রামে পল্লবী নামে একটা মেয়ে থাকত। খুব শান্ত মেয়ে, কিন্তু গ্রামের কয়েকজন মানুষ ওকে ডাইনি বলে অপবাদ দেয়। কেন? কারণ গ্রামের কয়েকটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। সবাই ভাবতে শুরু করে পল্লবী নাকি কালো জাদু করে। নীল ধীরে বলল, তারপর? রমেশ কাকার চোখে ভয় ফুটে উঠল। এক রাতে গ্রামের লোকেরা ওকে জঙ্গলের পাশে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে মারে। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এল। বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। মরার আগে পল্লবী শুধু একটা কথাই বলেছিল। কি? রমেশ কাকা ফিসফিস করে বললেন, আমি ফিরব। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন প্রায় 12টা। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এল। কেউ কাঁদছে, খুব আস্তে, তারপর ধীরে ধীরে জোরে। আ আ আহা হা হা। নীলের হাত কাঁপতে লাগল। শুনছিস? সৌরভ মুখ শক্ত করে বসে রইল। কিন্তু অনির্বাণ ক্যামেরা তুলে নিল। এটাই তো চাই। সে দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঘরের ভিতর ঢুকে পড়ল। বাইরে পুরো গ্রাম অন্ধকার, শুধু দূরে জঙ্গলের দিক থেকে কান্নার শব্দ আসছে। অনির্বাণ ক্যামেরা অন করে হাঁটতে শুরু করল। সৌরভও তার পিছনে গেল, কিন্তু নীল যেতে চাইছিল না। থাকতে ভয় পেয়ে সেও বেরোল।
তিনজন জঙ্গলের দিকে এগোতে লাগল। যত এগোচ্ছিল কান্নার শব্দ তত স্পষ্ট হচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল একটা মেয়ের ছায়া গাছের নিচে বসে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। সে কাঁদছে। অনির্বাণ ধীরে বলল, কে আপনি? মেয়েটা থেমে গেল, ধীরে ধীরে মাথা তোল, আর সেই মুহূর্তে নীল চিৎকার করে উঠল, কারণ মেয়েটার মুখের অর্ধেক পুড়ে কালো হয়ে গেছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। পরের মুহূর্তেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চারপাশে ভয়ঙ্কর ঠান্ডা নেমে এলো। তারপর হঠাৎ সব গাছ একসঙ্গে কাঁপতে শুরু করল। কান্নার শব্দ এবার চারপাশ থেকে আসছে। তোরা কেন এসেছিস? অনির্বাণ ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু সে স্পষ্ট শুনল, তোদেরও জ্বালিয়ে মারব। হঠাৎ নীল চিৎকার করে উঠল। তার পায়ের নিচে কে যেন ধরে টানছে। মাটির নিচ থেকে কালো পোড়া হাত বেরিয়ে এসেছে। সৌরভ নীলকে টানতে লাগল। অনির্বাণ ক্যামেরা ফেলেই সাহায্য করতে গেল। অনেক কষ্টে নীলকে টেনে বের করা গেল, কিন্তু তার পায়ের উপর পোড়া হাত, এর দাগ পড়ে গেছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর আগুন জ্বলে উঠল, আর আগুনের মাঝখানে দাঁড়িয়ে পল্লবীকে দেখা গেল। এবার সে ভয়ঙ্করভাবে হাসছে। তার চারপাশে আরো অনেক কালো ছায়া ঘুরছে। অনির্বাণ বুঝতে পারল, এগুলো সেই মানুষদের আত্মা যারা ওকে মারার সময় সেখানে ছিল। পল্লবী ধীরে হাত তুল। সঙ্গে সঙ্গে চারপাশে আগুন ছড়িয়ে পড়তে লাগল। গাছের ডাল ভেঙে পড়ছে, মাটি কাঁপছে। নীল কাঁদতে কাঁদতে বলল, আমরা মরব। ঠিক তখনই পিছন থেকে একটা গলা ভেসে এলো। ওকে থামাতে হলে সত্যিটা জানতে হবে। তারা পিছনে তাকিয়ে দেখা রমেশ কাকা দাঁড়িয়ে, তার হাতে একটা পুরনো তাবিজ। তিনি চিৎকার করে বললেন, পল্লবী ডাইনি ছিল না। আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ থেমে গেল। রমেশ কাকা কাপা গলায় বললেন, ও নির্দোষ ছিল, আমরা ভুল করেছিলাম। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি সেদিন ওকে বাঁচাতে পারিনি। হঠাৎ পল্লবীর মুখের রাগ বদলে গেল। সে ধীরে ধীরে রমেশ কাকার দিকে এগোল। তার চোখ থেকে কালো জল পড়ছে। তাহলে আমাকে বাঁচাওনি কেন? ক্ষমা করে দে। চারপাশে হঠাৎ সব শান্ত হয়ে গেল। আগুন নিভে আসতে লাগল। পল্লবী ধীরে আকাশের দিকে তাকাল। তার পোড়া মুখটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করল। অনির্বাণ অবাক হয়ে দেখল, ভয়ঙ্কর সেই মুখের ভিতরে আসলে একটা কষ্ট পাওয়া মেয়ে ছিল। পল্লবী ধীরে বলল, আমি শুধু বিচার চেয়েছিলাম। রমেশ কাকা কাঁদতে কাঁদতে বললেন, আজ সবাই জানবে সত্যিটা। হঠাৎ চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। পল্লবীর শরীর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে সে একবার অনির্বাণের দিকে তাকাল, তারপর খুব আস্তে হাসল। আর পরের মুহূর্তেই সব শেষ। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। কান্নার শব্দ থেমে গেছে। শুধু দূরে ঝিঞ্ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। রমেশ কাকা সবার সামনে সত্যিটা স্বীকার করলেন। পল্লবী নির্দোষ ছিল। গ্রামের মানুষ ভুল করেছিল। তারপর গ্রামের লোকেরা জঙ্গলের পাশে একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ বানাল। সেই রাতের পরে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। অনির্বাণরা গ্রাম ছাড়ার সময় শেষবার জঙ্গলের দিকে তাকাল। দূরে গাছের আড়ালে কয়েক সেকেন্ডের জন্য একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, কিন্তু এবার তার মুখে ভয় ছিল না, শুধু শান্তি। অনির্বাণ ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সব ভয়ঙ্কর আত্মা খারাপ হয় না। কিছু আত্মা শুধু সত্যিটা সবাইকে জানাতে চায়। তারপর ক্যামেরা ধীরে ধীরে ব্ল্যাক হয়ে গেল। যদি তোমাদের এই ভয়ঙ্কর গল্পটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প আসতে চলেছে।